2025-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য রেটিনার ম্যাটেরিয়ালসগুলো থেকে টোটাল 87% কোশ্চেন কমন আসছে। আসসালামু আলাইকুম। তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে, আমাদের রেটিনার শুধুমাত্র আমি যদি দাগানো বইগুলো পড়ি, আমি যদি রেটিনার ম্যাটেরিয়ালসগুলো শুধুমাত্র পড়ি, তাহলে কি আমি পরীক্ষার মধ্যে আমার সর্বোচ্চটুকু কমন পাবো? তোমাদের এই প্রশ্নের উত্তর আজকে আমরা দিব। আজকে আমাদের সাথে আমাদের অতিথি হিসেবে আছে তোমাদের সবার প্রিয় জাতীয় মেধাবী 2025-26 শিক্ষাবর্ষে তৃতীয় তাহমিদুল আলম। তাহমিদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তাহলে চলো আজকে আমরা জেনে নেই তাহমিদের মুখ থেকে। তুমি তো 2025-26 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা দিছো, তুমি রেটিনায় ছিলা। তোমার এই রেটিনার জার্নির মধ্যে তোমার যে রেটিনার দাগানো বই ছিল, সেই দাগানো বই সম্পর্কে কিছু বলো। যদি রেটিনার দাগানো বইয়ের কথা বলি, তাহলে রেটিনার দাগানো বই থেকে আমাদের মোট 63টা প্রশ্ন কমন এসেছে, যেখানে আমাদের মূল বই থেকে মোট প্রশ্ন এসেছে 64টা। তার মানে কি আমি বলতে পারি যে 98% কোশ্চেন কমন আসছে? জি ভাইয়া, 98% প্রশ্ন আমাদের কমন এসেছে। আচ্ছা, এর সাথে সাথে যে সহকারী বই থেকে কোশ্চেন কমন আসে, সেখান থেকে আমাদের কোশ্চেন আসছে কয়টা? আমাদের সহকারী বই থেকে টোটাল প্রশ্ন এসেছে 6টা, এক্সট্রা রাইটারের ইনফো যেটাকে আমরা বলি। তো ওই 6টার মধ্যে 6টা প্রশ্নই কিন্তু রেটিনার স্টাডি ম্যাটেরিয়ালসে ছিল, অর্থাৎ রেটিনা থেকে কমন এসেছে ওই 6টা প্রশ্নই। এক্সেলেন্ট। ওকে, এবার আমরা চলে আসি আমাদের, তাহলে যদি বলি আমি যে আমাদের রেটিনার টোটাল স্টাডি ম্যাটেরিয়াল থেকে আমাদের টোটাল কত পার্সেন্ট কোশ্চেন কমন আসছে? টোটাল স্টাডি ম্যাটেরিয়ালস থেকে আমাদের 87% প্রশ্ন কমন। 87% কোশ্চেন মানে হচ্ছে আমাদের কেউ যদি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ঠিকভাবে সলভ করতে পারে, তাহলে আমাদের 100 মার্কের মধ্যে সে কত পাবে? 87 নম্বর পাবে। তাহলে তুমি আমাকে যদি একটু বলো যে তুমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছো, তুমি তৃতীয় হয়েছো, তুমি কত নাম্বার পেয়েছিলে? আমি পেয়েছিলাম 90.75। 90.75। তাহলে তুমি যদি আর নিজের পক্ষ থেকে 3 বা 4% একটু যুক্ত করতে পারো, তাহলে তোমার কিন্তু ঢাকা মেডিকেল কলেজেই শুধু হবে না, তুমি টপ 10 এর মধ্যে থাকবে ইনশাল্লাহ। এবং আমার নাম্বার ছিল 91.5, আমি ছিলাম 21-22-এ। তাহলে আমার প্রিপারেশন ছিল ওই যে 4 থেকে 5% এক্সট্রা নিয়েছিলাম, ওই এক্সট্রা প্রিপারেশনের সাথে সাথেই কিন্তু আমাদের কি ঢাকা মেডিকেল কলেজ কিন্তু এনশিওর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা চলে আসি তাহমিদ, তুমি বলতে পারবা আমাদের যে রেটিনার ডাইজেস্ট আছে, তুমি কি ডাইজেস্ট পড়ছিলা? জি ভাই, আমি রেটিনার ডাইজেস্ট পড়েছিলাম। তাহলে রেটিনার ডাইজেস্ট থেকে এইবার তোমাদের 25-26 সেশনে কত পার্সেন্ট কোশ্চেন কমন আসছে, কোন জায়গা থেকে কতগুলো কোশ্চেন কমন আসছে, এটা একটু বলো তো তাদেরকে। যদি শুধুমাত্র রেটিনা ডাইজেস্টের কথা বলি, তাহলে রেটিনা ডাইজেস্ট থেকে আমাদের টোটাল 85টা প্রশ্ন কমন এসেছে। যদি আলাদা আলাদাভাবে বলি, তাহলে বায়োলজির ক্ষেত্রে 30টার মধ্যে 28টা, কেমিস্ট্রিতে 25টার মধ্যে 25টা, ফিজিক্সে 15টার মধ্যে 14টা, ইংরেজিতে 9টা, সাধারণ জ্ঞানে 7টা এবং এক্সট্রা বুলেটিন থেকে আরও 2টা। টোটাল 85টা প্রশ্ন রেটিনা ডাইজেস্ট থেকেই কমন এসেছে। এক্সিলেন্ট। তাহলে আমরা বলতে পারি, অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা শুধুমাত্র যদি ডাইজেস্টটা পড়ি, আমাদের কি প্রস্তুতিটা, আমি কি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবো? তুমি তাহলে তাদেরকে কি বলবা, তাদেরকে কি পরামর্শ দিবা? আমরা তো দেখতেই পাচ্ছি যে রেটিনা ডাইজেস্ট থেকে 85% প্রশ্ন কমন এসেছে। তো তার মানে আমরা যদি রেটিনা ডাইজেস্টটা পুরোপুরিভাবে সলভ করতে পারি, তাহলে আমরা 85% প্রশ্ন কিন্তু কমন পেয়ে গেলাম। কিন্তু আমরা অবশ্যই বলবো যে আমরা মূল বই প্লাস রেটিনা ডাইজেস্ট প্লাস অন্যান্য ম্যাটেরিয়াল সবগুলো একসাথে ইউটিলাইজ করব এবং আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করব। আমরা এই জন্য কখনোই শুধুমাত্র রেটিনা ডাইজেস্ট পড়বো না, আমরা মূল বইটাকে সাথে রাখবো, সাথে সাথে রেটিনার ডাইজেস্টটাকে রাখবো। আমি যেভাবে পড়েছি, তুমি কি ঠিক সেভাবে পড়েছো? হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই মূল বইকে প্রায়োরিটি দিতাম, মূল বইয়ের দাগানো লাইনগুলো বিশেষ করে পড়তাম। তার পাশাপাশি বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস, ডাইজেস্ট, গাইড, প্রশ্ন ব্যাংক যেগুলো থাকতো, ওগুলাকে আমি ইউটিলাইজ করার চেষ্টা করতাম। আচ্ছা, তুমি যে অন্য ম্যাটেরিয়ালসগুলোর কথা বললা, রেটিনা গাইড থেকে কত পার্সেন্ট কোশ্চেন কমন আসছে, কতগুলো কোশ্চেন আসছে, এটা বলতে পারবা? রেটিনা গাইড থেকে আমাদের টোটাল 51টা প্রশ্ন কমন এসেছে। 51টা, তার মানে 100টার মধ্যে 51টা কোশ্চেন আমি শুধুমাত্র রেটিনা গাইডটা সলভ করতে পারছি। আচ্ছা, রেটিনার একটা অসাধারণ একটা প্রশ্ন ব্যাংক আছে, এই প্রশ্ন ব্যাংক থেকে তুমি যদি কিছু বলো, রেটিনার প্রশ্ন ব্যাংক থেকে কি কি কমন আসছে, কেমন কমন আসছে? যদি শুধুমাত্র প্রশ্ন ব্যাংকের কথা বলি, তাহলে ওখান থেকেই কমন এসেছে আমাদের 34টা প্রশ্ন। আচ্ছা, তার মানে আমি যদি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করি, তাহলে 100টার মধ্যে 34টা কোশ্চেন হুবহু কমন পেয়ে যাব, যেটা তোমরা পেয়ে যাচ্ছ রেটিনা প্রশ্ন ব্যাংকের মধ্যে। আচ্ছা, রেটিনার অনুশীলনী প্রশ্ন ব্যাংক নামে একটা ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসটা তো কি তুমি পড়ছিলা? হ্যাঁ অবশ্যই, আমাদের জন্য অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা অনুশীলনী থেকে অনেকগুলো প্রশ্ন আসে। আর যদি রেটিনা অনুশীলনীর প্রশ্ন ব্যাংকের কথা বলি, ওখান থেকে 28টা প্রশ্ন কমন এসেছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায়। এক্সিলেন্ট। আচ্ছা, এইটা তো গেল হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালসের কথা। এইবারে আমরা চলে আসি, সবাই তো বলে রেটিনার প্রশ্ন মানে হচ্ছে মেডিকেলের প্রশ্ন, মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন। তাহলে আমি তোমার থেকে জানতে চাচ্ছি যে আমাদের যেই টিউটোরিয়ালগুলো হয়, আমাদের যে মডেল টেস্টগুলো হয়, আমাদের যে সাবজেক্ট ফাইনালগুলো হয়, সেগুলো থেকে কি তুমি কোনো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন কমন পেয়েছো? হ্যাঁ অবশ্যই কমন পেয়েছি। আমরা যে ধারাবাহিকভাবে মেডিকেল পরীক্ষার আগ পর্যন্ত রেটিনাতে যে পরীক্ষাগুলো দিই, ওগুলো অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে এবং ওই মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন থেকে কিন্তু
57% প্রশ্ন কমন এসেছে, অর্থাৎ ওই আমরা যে পরীক্ষাগুলো দিয়েছিলাম পরীক্ষার প্রশ্ন থেকে টোটাল 57টা প্রশ্ন কমন এসেছিল আমাদের বারে। এক্সেলেন্ট। তার মানে আমরা শুধুমাত্র যদি এই সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্টগুলো যদি সলভ করে যাই তাহলে 100টার মধ্যে আমি 57টা কোশ্চেন এনশিওর করতে পারবো ইনশাল্লাহ, তাই না? তাহলে তো বুঝতেই পারছো তোমার এই প্রস্তুতিতে তুমি কেন পিছিয়ে থাকবে, যখন তোমার জন্য এই গুছানো একটা প্রিপারেশন রেটিনা তোমাকে হেল্প করতেছে তোমার মেডিকেল জার্নিটাকে আরো স্মুথ করার জন্য, আরো সহজ করার জন্য। তাহলে তাহমিদ, তুমি কি তাদের জন্য শেষ কোনো বার্তা দিতে চাও? শেষ বার্তা বলতে একটাই কথা বলবো যে তোমরা আর দেরি না করে যুক্ত হয়ে যাও রেটিনার সাথে এবং তোমরা তোমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও। তাহলে আমরা তোমাদের সাথে যেই কথাগুলো বললাম এগুলো শুধু গদবাঁধা কোনো কথা নয়, আমরা বলতেছি আমাদের ডেটা অ্যানালাইসিস এবং আমাদের ম্যাটেরিয়ালসের স্ট্যাটিস্টিক্স থেকে। আমাদের পরিসংখ্যান বলতেছে তোমাদের সামনে যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোড থেকে তোমরা পাবে এই আমাদের কথাগুলার একদম 100% প্রমাণ। বিগত বছরের রেটিনার ম্যাটেরিয়ালস থেকে কত পার্সেন্ট কোশ্চেন কমন আসছে সেগুলোর প্রত্যেকটার প্রুফ সহ, সেগুলোর প্রত্যেকটার প্রমাণ সহ তুমি তোমার নিজের মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। তাহলে ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে বিজয়ের মঞ্চে, দেখা হচ্ছে তোমাদের সাথে, আমাদের সাথে সকল বিজয়ীরা যখন একসাথে হবে তখন তোমাদের সাথে আমাদের দেখা হবে, যখন আমরা একসাথে বলবো, কি বলবো? চেজ ইউর ড্রিম টু বি এ ডক্টর।